বাইজিদের মা দেখে না, ছোট্ট বাইজিদের মা ছাড়া কিছু বুঝে না। উস্তাদকে বলে, উস্তাদ জি কতদিন হয়ে যায় বাদ চেহারা দেখি না, আমাকে এক বেলার জন্য একটু ছুটি দিবেন। উস্তাদ দেখে বাইজির ছুটিটা একটা বড় একটা বোঝা তার উপরে চাপায় দেয়া, বলে বাইজি বাড়ি যদি যেতে চাও তাহলে তোমার জন্য শর্ত হলো যদি 22 পারা কোরআন মুখস্থ আমায় শোনাইতে পারো তাহলে ছুটি পাইবা, তা না হলে ছুটি পাইবা না। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি এই কথা বলার সাথে সাথে আল্লাহর কোরআন খুলে বসে গেছেন আর কোরআন পড়া শুরু করছেন। মাত্র কয়েক দিনের মধ্যে বাইজিদ 22 পারা কোরআনের হাফেজ হয়ে গেছে। আর আসতে বলেন সুবহানাল্লাহ। 22 পারা কোরআনের হাফেজ বাইজিদ বুস্তামি হয়ে গেছেন। এখন বাইজিদ 22 পারা কোরআনের হাফেজ। উস্তাদকে যা বলে, উস্তাদ আপনি শর্ত দিছিলেন পুরা করছি, ছুটি দেন। তো উস্তাদ ছুটি দিয়ে দিচ্ছেন, যাও মাকে দেখে আসো, শর্ত দিছিলাম। দরওয়াজায় গেছেন, যা বলেন মা তোমার বাইজিদের দরওয়াজায়, দরওয়াজাটা খুলো। ভেতর থেকে বাইজিদের মা বলে, কোন বাইজিদ? বলে মা আমি তোমার সন্তান বাইজিদ। বলে না, আমার বাইজিদের সাথে আমার কথা হয়েছে, আমার বাইজিদ আলেম না হয়ে বাড়ি ফিরবে না, তুমি আমার বাইজিদ হতে পারো না। বলে না মা, আমি তোমার বাইজিদ 22 পারা কোরআন মুখস্থ শুনাইছি, আধা মৌলবীর সনদ লাগছে, আমাকে একটু ছুটি দাও। আমাকে ছুটি দিছে। মাসটি বলে, বেটা আমার ওয়াদা হলো, পড়ার প্রতিজ্ঞা হলো, আলেম সন্তানের চেহারা দেখব, আধা মৌলবীর চেহারা দেখব না। যদি মার চেহারা দেখবার চাও তো মাদ্রাসায় চলে যাও, যখন আলেম হইবা তখন বাড়িতে আসবা, সেদিন দরওয়াজা খোলা পাইবা, এর আগে তোমার মায়ের দরওয়াজা তোমার জন্য বন্ধ। রাত গভীর পর্যন্ত বাইজিদ বুস্তামি দরওয়াজায় দাঁড়ায় থাকলেন, দরওয়াজা মা খুললো না, দরওয়াজা বন্ধ। বাইজিদের মা বলে, এই সন্তান যা, চলে যা, দরওয়াজা খোলা হবে না। বাইজিদ পড়ার প্রতিজ্ঞা নিয়ে মাদ্রাসায় ঢুকেছে, বাইজিদ পড়াশোনায় মন দিয়েছে। 1 বছর 2 বছর যায়, যেতে যেতে যুগ পার হয়ে যায়। বাইজিদের মা দেখে না, বাইজিদের মা বাইজিদের চেহারা দেখে না। এখন বাইজিদ আলেম হয়ে গেছে, হাদিসের বড় ভান্ডার বাইজিদের বক্ষে জমা হয়ে গেছে, ইলমের বড় ভান্ডার বাইজিদের বক্ষে জমা হয়ে গেছে। বাইজিদের বক্ষটা ইলম সংরক্ষণের সিন্ধুক হয়ে গেছে। বাইজিদ এখন বড় আলেম হয়ে গেছে। উস্তাদ ডাক দিয়ে বলে, বাইজিদ আগামীকাল মাদ্রাসার অনুষ্ঠান হবে, এমন মাহফিলের মতো আয়োজন হবে, ওদিন তোমাকে পাগড়ি পরায় দেওয়া হবে, ইলমের পাগড়ি নিবা, নিয়া বাড়িতে যাইবা। বাইজিদের আনন্দের শেষ নাই, কখন সকাল হবে আর পাগড়ি দিবে, বাড়ি যাব, মায়ের চেহারা দেখব। কলিজাটা আনন্দে ভরে গেছে। বাইজিদের মা বিছানায় ঘুমায় গেছে, ওদিকে বাইজিদের উস্তাদ সন্তানকে বাইজিদকে নসিহত করে ঘুমায় গেছে। ঘুমের ঘরে বাইজিদের উস্তাদ স্বপ্ন দেখে মদিনার দুলাল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে এসে পড়েছেন উস্তাদের। উস্তাদকে স্বপ্নে এসে ডেকে ডেকে বলে, এই উস্তাদ তুমি না আগামীকাল বাইজিদকে পাগড়ি পরাইবা, ইলমের পাগড়ি? হ্যাঁ, আগামীকাল ইলমের পাগড়ি পরানো হবে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, এই উস্তাদ কালকে বাইজিদকে পাগড়ি দিবা, তবে একটা পাগড়ি দিবা না, আমি নবীর নির্দেশ। বাইজিদকে পাগড়ি একটা দিবা না, বাইজিদকে 2টা পাগড়ি দিবা। একটা পাগড়ি হলো ইলমের পাগড়ি, আর একটা পাগড়ি হলো মারিফাতের পাগড়ি। আমি নবীর নির্দেশ, পাগড়ি একটা নয়, বাইজিদকে 2টা পাগড়ি দিবা। সকাল হয়ে গেল, বাইজিদকে অনুষ্ঠানে হাজির করা হলো, 2 পাগড়ি পেঁচায় দেওয়া হলো। বাইজিদ রওনা হয়ে গেল, বাড়ির দরজায় দাঁড়ায় গেল। কতদিন হয়ে যায়, বছর যায়, যুগ যায়, মার চেহারা দেখা হয় না, মা আলেম ছাড়া চেহারা দেখবে না। বাইজিদ আনন্দের অশ্রু ফেলতে ফেলতে দরওয়াজায় দাঁড়ায় গেছে। ডাক দিয়ে বলে, মাগো মা,
তোমার বাইজি দরওয়াজায় দাঁড়াবো না, আজকে একটু দরওয়াজাটা খুলো। তবে মা আজকে তোমার বাইজি খালি হাতে আসে নাই, তোমার বাইজিদের মাথায় ইলমের পাগড়ি আছে, তোমার বাইজিদের মাথায় মারিফাতের পাগড়ি আছে। আল্লাহর নবী ইশারায় উস্তাদজি মাথায় পাগড়ি দিয়েছেন। এই কথা বললে বাইজিদের মা দরওয়াজা খুলেছি, বাইজিদকে মুখে জড়ায় নিছে, মুখের ভিতরে চুমা দিছে, ডাক দিয়ে বলে বাইজিদ রে কত শর্ত মানলাম, আর একটা শর্ত কি তুমি তোমার মায়ের মানবা? বলে মা কি শর্ত বলো? জানা বাইজিদ আমার একটু খেদমত করো, আমার জন্য একটু পানি আনো। বাইজিদ দৌড় দিয়া মায়ের খেদমতের জন্য অজুর পানি হাজির করছেন। বাইজিদের মা অজু করছেন, যায় নামাজে দাঁড়ায় গেছেন। যায় নামাজে দাঁড়াইয়া বাইজিদের মা কান্না শুরু করছেন, আর কান্দি কান্দি সেজদায় পড়ে গেছে। সেজদায় যায় আল্লাহ পাককে ডাক দিয়ে বলে মওলা ও মালিক গো, আমার বাইজিদ কি মাদ্রাসায় দিছিলাম, আলেম বানাইবার সিদ্ধান্ত নিছিলাম, বাইজিদের খিদমত নেয়ার নেশায় না, দিছিলাম তোমার দিনের খাদেম হবে এই নেশায়। বাইজিদ আমার আলেম হয়ে গেছে, দরওয়াজায় ইলমের সনদ নিয়ে এসেছে। তবে এই বাইজিদকে দিয়ে আমি কোনো খিদমত নেওয়ার আশায় আলেম বানাই নাই। মওলা গো, আমি যদি বেঁচে থাকি তাহলে আমার বাইজিদ আমার খিদমত করবে, আমার খিদমত করতে গিয়া তার তোমার দিনের খিদমত করতে পারবে না। আল্লাহ গো, আমি বেঁচে থাকলে তোমার দিনের খিদমতের ত্রুটি হবে। তাই আল্লাহ আমি বাইজিদের মা তোমার কাছে চাইতেছি, তোমার কাছে চাওয়া আমি আর দুনিয়াতে বেঁচে থাকতে চাই না। তুমি আমাকে এখন মরণ দিয়া দাও, আর আমার সন্তানটাকে আমার নাজাতের ওসিলা বানায় নাও। এই কথা বলা সিজদার ভেতরে কাঁদতে কাঁদতে বাইজিদের মায়ের ইন্তেকাল হয়ে গেছে, মারা গেছে। বাইজিদ আল্লাহর জন্য উৎসর্গ হয়ে গেছে। এমন সন্তান যদি কোনো বাবা কোনো মা দুনিয়াতে রেখে যায়, তাহলে আল্লাহর আদালত যেদিন কায়েম হয়ে যাবে, যেদিন ব্যাপারে আল্লাহর নবী বলেছে মান হুসিবা উযিবা, সেদিন যদি কাউকে জিজ্ঞাসা করা হয় তাহলে ধরা খাওয়া যাবে, বিপদে পড়ে যাবে, আযাবে গ্রেফতার হয়ে যাবে। ওদিন যদি বিনা হিসাবে জান্নাতে যাইতে চান তাহলে এমন রাস্তা বানায় যান, এমন সন্তান রেখে যান যে সন্তানটা হবে নাজাতের ওসিলা। প্রিয় হাজরিন, আপনাদের সামনে কোরআনুল কারীমের একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। আল্লাহ পাক বলেন ওই দিবসকে ভয় করো, ওই দিবসের ভয় করো যেদিন তোমাদেরকে আমার কাছে আসতে হবে, আমার কাছেই ফিরতে হবে, যেদিন আপনজন আপনজনকে ভুলে যাবে, ভাই বোনকে চিনবে না, বোন ভাইকে চিনবে না, যেদিন কাউকে জিজ্ঞাসা করলে প্যাচে পড়ে যাবে। ওদিন যদি আপনি বিনা হিসাবে জান্নাতে যাইতে চান তাহলে এমন কিছু আমল বানান যে আমলের ওসিলা করে জান্নাতে যাওয়া যায়। তার মধ্যে একটা আমল হইল জিন্দিগিতে যতবার রবের নাম নিবেন, ইশকার মহব্বতে নাম নিবেন, জবান দিয়ে কমাস কম প্রতিদিন 100 বার সুবহানাল্লাহ বলবেন ইনশাআল্লাহ। সেই সাথে সাথে সন্তানগুলিকে নিজের একটা সন্তান না হলে আপনি আপনার কোন নাতিপুতি তাদেরকে আলেম বানান, এগুলোর সুযোগ নাই, তাহলে তালেবুল ইলমের খাদেম হয়ে যান। কাসেম না